সরি বলেছে আমাকে, ও আমাকে মাসুদ ভাইয়ের সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন, আমরা যত রকম অপরাধ করি, তুমি আগে ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ, ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে। তো কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো, ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। তারপর সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো, এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি। কারণ হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো যে হ্যাঁ না হলে না। তুমি এখন কি ঝগড়া করবে আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। যাই হোক, আমরা গতকালকে লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে, হয়তো আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনো দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লেলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরার অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সবকিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাট করায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি যেটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো কম হয়ে গেছে, শাস্তি কম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরো শাস্তি দাও, আর কি করবা? না আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি। লাইন শেষ করো তারপর। আচ্ছা, লেলা গতকালকে বলে যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার, অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায়, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয়, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে, আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো, মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু, তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই এক হাতে তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি, এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর তোমার সাথে হ্যাঁ রিয়েলাইজ হয়েছে, তোমার কষ্ট দিয়েছি, তুমি রিয়েলাইজ করেছো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো, তুমি যে দ্বিগুণ কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা যাই হোক, একজন করে শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই কোয়েশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই আইন প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে, বাট আমি বেশি ফোকাস করবো হচ্ছে যে মামলার রুট কজটা। মামলা কখন হয়? যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম, কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে
অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বললো যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। তারপর বলুন। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে।